নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব ভীষণ সুন্দর একটা ট্রেন্ডি স্লিভ ডিজাইন। এখানে স্লিভটা আমি কাট করে নিয়েছি। কী করে স্লিভ কাট করতে হয় তার ডিটেলিং আমি আমার চ্যানেলেই অবশ্যই শেয়ার করেছি। এখানে একটা ক্যানভাসকে 4 ফোল্ড করে নিলাম। এখানে স্লিভের যে আমাদের বটমটা তার 4 ফোল্ডের সাথে এটা মাপ করে কাট এরকমভাবে নিয়েছি। এখানে রয়েছে দেখুন, এটা 5 ইঞ্চি এরকমভাবে, আর এখানে 5.5 ইঞ্চি, আর লম্বার দিকে এরকম যেটা আমাদের চওড়াটা রয়েছে এই কুর্তিটা এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। একসাথে দুটো স্লিভের জন্যই প্যাটার্নটা আমি কাট করছি। এখানে মাপ নিচ্ছি একদম ধার থেকে, এখানে 2.75 ইঞ্চি আমি মার্ক করলাম। তারপর এখানেও কিন্তু 2.75 ইঞ্চি থাকবে। তারপর এখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব না, একদম শেষ পর্যন্ত জুড়বো না। এই ফোল্ডের দিকে আমরা এরকমভাবে এখানে ফোল্ডের দিকে ছেড়ে রাখছি আমরা 2.25 ইঞ্চ, আর এখান থেকে আমরা ওপর পর্যন্ত একটা স্ল্যান্ট ভি নেকের মতন করে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর এরকম স্ল্যান্ট নেকটা একদম ওপরের পয়েন্ট পর্যন্ত এরকমভাবেই কিন্তু জুড়ে যাবে। তারপর একটু এরকম নিচের দিকে এখানটা গোলাই করে দিলাম একটা, আর একদম দাগ বরাবর আমরা এখানটা কিন্তু কাট করে নেব। একদম দাগ বরাবর এখানটা কাট করছি। দেখুন এইরকমভাবে আমরা কাট করছি। আমাদের দুটো স্লিভের জন্যই কিন্তু একই সাথে বেরিয়ে আসছে এই প্যাটার্নটা। এটা একটা ভীষণ সুন্দর প্যাটার্ন। এবার আমরা এখান থেকে এই মাথা থেকে এখানটাকে কাট করে দিলাম। দেবার পর একটা কন্ট্রাস্ট কালারের এখানটা দিয়ে আমি একটা কলার তৈরি করেছি। আমি শেষে দেখাচ্ছি কীরকম ডিজাইনটা তৈরি হবে। তো দেখুন এখানে এই এক্সট্রা এই পুরো দাগ বরাবর একটুখানি মার্জিন রেখে একটা দিকে আমরা পুরো লাইন বরাবর স্টিচ লাগিয়ে নিয়েছি এটাকে আয়রন করে, আর আরেকটা দিকে আমরা এই যে বাকি যে ওপরের অংশটা সেটা আমরা কিছুটা ফ্যাব্রিককে স্টিচ করতে পারবো সেরমভাবে কাট করলাম। এবার এখানে একদম নিচের দিকটা ফোল্ড করে দিয়ে এই যে যেখানটা আমরা স্টিচ করছি এখানটা কিন্তু ফোল্ডিংয়ের কোনো ব্যাপার নেই, এখানটা আমরা এরকমভাবে স্টিচ করব। এইরকমভাবে একদম এন্ড পর্যন্ত স্টিচ করব। এটা এরকমভাবে স্টিচ করে নেব যেটা সমান জায়গাটা রয়েছে। তারপর এখান থেকে ছুঁচকে এরকমভাবে ঘুরিয়ে নেব, গার্মেন্টটাও ঘোরাবো, দিয়ে এই পোর্শনটাতে স্টিচ করব যেখানটা আমাদের কার্ভ করে এই ভিটা রয়েছে। যেহেতু এখানে কার্ভ লাইনগুলো রয়েছে তাই জন্য এখানে আমরা ছোট ছোট কাট করে নেব, তাহলে আমাদের স্টিচ করতে সুবিধা হবে এবং একটা ফিনিশিং স্টিচিং লাইন আমরা কিন্তু পেয়ে যাব। এইভাবে আমরা একটা প্যাটার্ন তৈরি করছি স্লিভের জন্য। এই প্যাটার্নটা ভীষণ পপুলার এবং একদম খুব ট্রেন্ডি। কিন্তু আপনি এইরকমভাবে একটা প্যাটার্ন তৈরি করে আপনার স্লিভ কিন্তু তৈরি করতে পারেন। ভীষণ অনবদ্য কিন্তু দেখতে লাগবে। এই কোনাটা একদম পারফেক্টলি একদম কোনা করেই কিন্তু এখানটা ফোল্ড করুন, তারপর এভাবে ছুঁচকে লক করে আবারও এই উল্টো দিকটাতে ছোট ছোট কাট করুন। কাট করে এখানটাতেও আমরা একই রকমভাবে ফোল্ড করে করে স্টিচ করব। ফোল্ড করার সময় খেয়াল রাখবেন আপনার ক্যানভাস যেন ফোল্ড হয়ে ভেতরে ভাঁজ হয়ে না যায়, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই রকমভাবে একটু একটু করে ফোল্ড করছি আর একটু একটু করে কাট করে নিয়েছি যাতে করে এই ফোল্ডিংটা করতে আমাদের খুব সুবিধা হয়। একদম এন্ড পর্যন্ত কিন্তু আমরা এখানে স্টিচ করে নেব। এই রকমভাবে স্টিচ করে নিচ্ছি, নিয়ে আমরা এন্ডেও কি আবারও একটা ফোল্ড করে এইখানটা কমপ্লিট করব আমাদের যাতে ফিনিশিংটা হয়। এবার এই প্যাটার্নটাকে আমরা স্লিভের মধ্যে অ্যাটাচ করব। এইবার স্লিভে অ্যাটাচ করবার সময় স্লিভের মুহুরিটা নিয়েছি, স্লিভের যে বটমটা সেই বটমের মধ্যে একদম মিডলের সাথে আমাদের এই যে আমার পয়েন্ট ভিটা রয়েছে এই মিডলটা এইভাবে আটকালাম। তাহলে দুটো সোজা দিক আমাদের মুখোমুখি এইভাবে কিন্তু রইল। এইটুকুনি আমরা বাড়িয়ে রেখেছিলাম যাতে ছোট বড় না হয়ে যায়। এই রকমভাবে আমরা স্লিভের যে বটমটা সেখানে কিন্তু এইভাবে আমরা অ্যাটাচ করে দেব আমাদের এই প্যাটার্নটাকে। এখানে স্লিভের একটা ভীষণ সুন্দর ট্রেন্ডি প্যাটার্ন তৈরি হচ্ছে। ওয়েস্টার্ন ড্রেসে এই ধরনের প্যাটার্ন কিন্তু খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করতে পারেন। 1/2 ইঞ্চি মতন আমরা এখানে ফোল্ড করেছি বা মেশিনের পার 1 ফুট এরকম। এবার এটাকে টান করে নিয়ে এখানে একদম টান টান করে একটু আয়রন করতে পারেন, বা আমি এরকমভাবে আয়রন করলেও এখানে টপ স্টিচ কিন্তু দিতেই হবে। তো এখানে এরকম টেনে টেনে টপ স্টিচ দেবেন যেন আমাদের কুর্তির ফ্যাব্রিকটা দেখা না যায়। শুধুমাত্র এই পিঙ্ক স্লিভের যে ফ্যাব্রিকটা এই প্যাটার্নের ফ্যাব্রিকটা এখানে দেখা যাবে। এখন এই পিঙ্ক ফ্যাব্রিকটা দিয়ে কেন করলাম তার কারণ এটা দিয়ে আমি আমার প্ল্যাকেটের বাটন তৈরি করেছি এবং আমি এটা একটা চেলসি কলার নেক ডিজাইনও তৈরি করেছি। অবশ্যই দেখতে পারেন আমার চ্যানেলে একদম ফার্স্ট যে ভিডিওটা সেটাই হচ্ছে এই চেলসি কলারের ভিডিওটা।
এবার এখানটাতে আমরা এই অন্য পাশটা স্টিচ করছি। তাহলে কলার চলে গেছে, অতদিন আগে 1 মাস বাদে কেন স্লিভটা যাচ্ছে না, স্লিভের যে ভিডিওটা সেটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এই স্লিভের বড় ভিডিওটা একটু মিসপ্লেস হয়ে গেছিলো, তাই জন্য এটাকে খুঁজে পেতে বার করতে, এটা আপলোড করতে একটু সময় লেগে গেল। এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো এই দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু একটা স্লিভের প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, একদম অন্যরকম, একদম অনুবদ্ধ একটা স্লিভ প্যাটার্ন ডিজাইন, আর ভীষণ ট্রেন্ডি। অবশ্যই ট্রাই করতে পারেন। এবার এখানে আপনি বাটন স্টিচ করতে পারেন, এটা বাটন আপ ডিজাইন হয়ে যাবে, আর না হলে এমনি এরকমভাবে ক্যারি করতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। দেখুন এই কলারের সাথে এই আমি মিল রেখে এটা তৈরি করেছি। যদি ভিডিওটা ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে অবশ্য করেই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে লিখতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু, আসছি আগামী ভিডিও।